এই যে বন্ধুরা, আমার গপুকে সাজিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কিনা কি জানি, এত আলো না, দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই আমার রাধা, শক শক করছে, লাইটটা বোঝা যাচ্ছে না। এবারে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, এবারে ফুলের মালা দিয়ে সাজাবো। এই আমার গোপুল সোনার লুক, দেখুন কেমন লাগছে বড় গপুকে। বলছিলাম না যে একদম তাক লাগিয়ে দেবে, কি সুন্দর দেখুন ড্রেসটা, ম্যাচিং ম্যাচিং পরেছে গপু সব। তো এখন ফুলের মালা পরাবো, এবারে সাজাবো, ভোগ দেবো। আর আর ও ঘরের গপুগুলোকে দেখাই আপনাদের। এই আমার রাধা রানী সুন্দর করে সেজেছে, গপু মুখটা দেখুন রাধা রানীর। এই দিক থেকে দেখলে ভালো লাগবে, আলোটা পড়ছে বলে না ভালো দেখা যাচ্ছে না। পর্দাটা টেনে দিই। এই দেখুন অনেকটা ভালো এসছে, এবারে আলোর জন্য ভালো আসছিল না। এই যে দুজনকে বসিয়ে দিয়েছি একই সিংহাসনে। এই আমার পুরো লোক। আর চলুন ও ঘরে দেখাই। এই দেখুন আমার রাধারানী, আমার ও ঘরে কাজ হচ্ছে বলে ও ঘর থেকে নিয়ে এসে এই ঘরে সাজিয়ে বসিয়েছি। একদম মুকুট পরে এই রাধারানীর লুক। এটা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম ছোটোটা। এই যে ড্রেস পরে, আলোটা কম কেন রে, বোঝা যাচ্ছে না, দেখ ফ্লাক্স করে দিত। এবারে সুন্দর হয়েছে, লাইট কেমন ছিল না। এই যে আমার রাধারানী আর আমার কৃষ্ণ সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এইখানে আমার ছোট গপুকে দেখুন, এই যে আমার ছোট গপু বসে আছে দোলনাতে। এই আমার দোলনার লুক, সিংহাসন প্লাস দোলনা করা আছে সুন্দর করে সেজে গুজে ছোট গপু বসে এই আমার সঙ্গে সঙ্গে ঘুরে। এই হচ্ছে নতুন লুক। আর এইখানে আমার গপু শোয়, এই যে আমার গপুর বিছানা, লেপ, তোষক, খাট, মশারি। আর এই যে এখানে দুজনকে সাজিয়ে দিয়েছি। মেজো গপু, সেজো গপু, সবাই আজকে সেজে বসে পড়েছে। দিনের লাইটটা তখন কম ছিল বলে ভালো বোঝা যাচ্ছিল না। সবাইকে তিলক পরিয়ে দিয়েছি আজকে। সবাইকে কালকে সব পরিষ্কার করে তিলক পরিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমার জন্মাষ্টমীর পুজো হয়ে গেল। এই যে গপুকে সাজিয়েছি। গপুকে আমি পদ্ম দিইনি, পদ্ম এই যে ছেলে দেবে, ছেলে চান করে পুজো করবে। ও চান করতে চলে গেছে, এক্ষুনি পুজো করবে। আর সোমবার আকন্দ ফুলের মালা বেলপাতা রেডি করে রেখেছি, ছেলে দেবে। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আর এই যে তো আমার ভোলানাথের পুজো হয়ে গেছে। আর এখানে সবার ফুল রেখে দিয়েছি। এখানে বজরংবলীর পুজো হয়ে গেছে, এখানে আমি শিবের পুজো করে নিয়েছি। আর এই যে আমার জগন্নাথ ঠাকুরকে দিয়ে সাজিয়েছি, মা দুর্গা। আর এই যে আমার গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, নারায়ণ, সবাইকেই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই যে লক্ষ্মী নারায়ণকেও আজকে গোলাপ দিয়ে
পুজো করেছি। এই আমার বলরাম, এই আমার তিরুপতি, আর এই আমার রাধা রানী। এই যাই, ছেলের চান হয়ে গেল। এই আমার রাধা রানী, এই আমার গোপু সোনার লোক দেখুন, ফুলে ঢাকা পড়ে গেছে না ড্রেসটা, খুব সুন্দর লাগছে আমার, একদম রাজার মতো। আর যা পেরেছি জল এখানে ভীষণ, যতটুকু পেরেছি প্রসাদ দিয়েছি। এই যে আসল তো পায়েসটাই, গপুর যেহেতু আজকে জন্মদিন, ধান দুব্বো দিয়ে চাল দিয়ে আশীর্বাদ করেছি। এই যে দুব্বো পিছনে, আর এইখানে দিয়েছি তুলসী পাতা দিয়ে পায়েস দিয়েছি। আর এই যে ছেলেও আশীর্বাদ করবে, দুব্বো আর চাল রেডি করে রেখেছি। আর এখানে আটকড়াই ভাজা সব প্রসাদ, সব রকমের নাড়ু দিয়ে দিয়েছি। আর এই তো যা ডেলি দিই তাই দিয়েছি। এত জল আমাদের এখানে, যা পেরেছি করে দিয়েছি। তো আমার পরে আসছি, কি রান্না হয় দেখি। আজ তো ভাত খেতে নেই, লুচি, আমার তো কোলেস্ট্রল বেশি খাওয়া বারণ। ওই ডালিয়া করে ফেলবো, ডালিয়া। এই পুজো আমার সারা হলো, এবার ছেলে পুজো করলেই পুজোটা মোটামুটি সারা হয়ে যাবে। আর আমি এবারে যাই ও ঘরের গোপুগুলোকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, ওই খিচুড়ি বসিয়ে দিয়েছি, এই যে। আর এখানে দুধ ফুটছে, এই যে খিচুড়ি, সব মশলা, গরম মশলা, জিরে, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে সেদ্ধ প্রায় হয়ে এসছে। কপি, আলু, ডাল সব তুলে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, এই আদাটা দেওয়া হয়নি, আদাটা দিয়ে দিলেই হয়ে যাবে। সেদ্ধ হয়ে এসছে, একটু জল দিতে হবে। এই যে শুকনো শুকনো হয়ে গেছে। আর এখানে দুধ ফুটছে, আর ভাজা দুধটা নামিয়ে ভাজাভুজিটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তা এখানে ওই এসছে খিচুড়ি প্রায়। এই যে আমার ডালিয়া হয়ে গেছে, ফুলকপি, আলু, ঢেঁড়স, টমেটো সব দিয়ে খিচুড়ি। ও কুঁদরি আর হোঁপা আলু, এই যে পোস্ত ভাজা ভাজা হবে, বসিয়ে দিয়েছি। পোস্ত দিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে। আর এখানে হয়েছে পাঁপড় ভাজা, আর খিচুড়ি কমপ্লিট। আর এই হলো পাঁপড় ভাজা, ব্যাস আজকে এই হয়েছে মেনু। খাবার সময় আসছি বন্ধুরা। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। এই যে গরম গরম খিচুড়ি, এই ছেলের খিচুড়ি, খিচুড়ি বলছি ডালিয়া, ওই খিচুড়িই হলো তো, ডালিয়ার খিচুড়ি। আর এইখানে পাঁপড় ভাজা, আর এইখানে হচ্ছে যে কুঁদরি দিয়ে আর চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পোস্ত। তো আজকে এই মেনু হয়েছে। তো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, খেতে খেতে কথা বলি। আলোটা কম এই জন্যেই যে এই টিউবলাইটটা অফ আছে, তাহলে দেখতেই পাবে না, আলো বেশি হলে ঝাপসা হয়ে যাবে। পাঁপড় নিবি? কেমন আছে, ভালো আছে? ঝাল হয়েছে রে, ঝাল হয়েছে। খিচুড়িটা ভালো হয়েছে, খুব গাঢ় গাঢ় করেছি তো, খুব ভালো হয়েছে ডালিয়ার খিচুড়ি। ফুলকপি দিয়ে করেছি তো, একদম দারুণ হয়ে গেছে। তবু তো আড়াহুড়ো করে করেছি। আর খাতে কী করবো, পুজোর জোগাড়, গবুকে জামা পরানো, গবুকে চান করানো, পরিষ্কার করা,
ওসব চন্দন ফন্দন সমস্ত কিছু উঠে গিয়েছিলো, আবার দান করেছি, আবার সব আবার নতুন করে পরিয়েছি। সূক্ষ্ম সূক্ষ্ম হাতে আস্তে আস্তে করতে হবে, তো হুড়ি করলে হবে না। তিলক মাটি পরিয়েছি, চন্দন পরিয়েছি। এবারে তিলক হাতে করে আঙুলে পড়াবো না, জেবড়ে যায়। এবারে একটা কাঠি করে নেবো, ওই কাঠি করে পড়াবো, বা তুলো করে নেবো, তুলো জড়িয়ে নেবো একটুখানি, ওদের ভালো পড়া লাগবে। ছোট্ট পাড়া পড়বে, বেশি পড়ালে যে পেকে গেলে আমার ছেলে বকে, বলে দেখতে অপরিষ্কার হয়ে যায়। আমার চন্দন পড়াতে হয়, তিলক মাটি কৃষ্ণকে পড়াতে হয়। অতগুলো ঠাকুর তো তাড়াহুড়ো করে পুজো করি, সবাইকে কাকে লাল চন্দন, কাকে সাদা চন্দন, সব এসব করে তো করতে হয়। পোস্ত দেবো, পোস্ত রাত্রে যা আছে হয়ে যাবে, তাহলে আর ওই সকালের জন্য ভাবছিলাম এ আনাবো আর ফোন করবো না, বার করে দেবো। তবে সকালে থাকবে না, কিন্তু সকালে খাওয়াটাই মুশকিল, সকালে দাঁড়িয়ে থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু আমার মুড়ি খায় না। ওদের পাশে বলতে আরো জল। আমাদের থেকেও বেশি জল। ওদের পাড়ার ও যখন বাজার যায় তখন অবরোধ করেছিল, জল বেরোয়নি বলে। অনেকের ঘরে জল ঢুকে যেত, ওদের যে জল দিয়ে যায়, ওরও তাই হয়েছে। আমি জল দিয়ে যেতে বললাম, বলছে যদি কমে যদি হয় তবে যাবো। আমি বাইক নিয়ে যাই, আমি যেয়ে ঘুরে এসেছি। রাত লাগবে না, কিন্তু কাল সকালেই লাগবে। ওরা জলে জলেও কাজে আছে, কালকে জল অনেকটাই খেয়ে নেবে। জল দিতে হবে, লাগবে, আরও কুলোবে না। বললুম তারপর একবার দুবার জাহের করে দিয়ে যাবেন, আর না যদি দিয়ে যায় শঙ্করকে দিয়ে ওই কালকে 5 লিটারের ব্যালগুলো একটা কি দুটো নিয়ে আসবো। কপিটা এত সুন্দর, না গলে গেছে না, কি সুন্দর হয়েছে দেখ টেস্টটা। কপি ভাজিও নি, কিচ্ছু না। তাড়াহুড়ো ছেলেবেলা আমি দিয়ে দিয়েছি।
চলো বন্ধুরা ভিডিওটা রাখি, বড় হয়ে যাবে নাহলে। তখনই বক করেছি 10 মিনিটের মতো প্রায়, এখন 6 মিনিট হয়ে গেছে, 6 মিনিট কি 7 মিনিট হতে যাচ্ছে। আর ভালো লাগলে আমার পুজোর ভিডিও আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার গপুকে কেমন লাগছে কমেন্ট করবেন। গপু সোনাকে শর্ট ভিডিওটা দেখবেন, আর আমার শর্ট ভিডিওতেই ছেড়েছি, আজকের ভিডিওটা তো কালকে যাবে, ওই জন্য শর্ট ভিডিওটা দেখবেন, আমার গপুকে দেখতে পেয়ে যাবেন। আমার গপুর পাশে রাধারানী বসে আছে, তাকেও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। বাই।